এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ষষ্ঠ শ্রেণীর ভূগোল, যেখানে আমাদের পরীক্ষা হতে চলেছে 30 নম্বরের, সময় থাকছে কিন্তু 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যেখানে 5টি প্রশ্ন থাকছে। 5 নম্বর, সৌরজগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলো শুক্র, মঙ্গল, বুধ, পৃথিবী। উত্তর হবে শুক্র। যে গ্রিক পণ্ডিত প্রথম পৃথিবীর গোলাকৃতির কথা বলেছিলেন তিনি হলো অ্যারিস্টটল, এরাটোস্থেনিস, প্লেটো না কোপার্নিকাস? উত্তর হবে এরাটোস্থেনিস। অক্ষরেখাগুলির মধ্যে সবচেয়ে বড় অক্ষরেখাটির নাম হলো নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত রেখা। উত্তর হবে নিরক্ষরেখা। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটি হলো ইন্দিরা কল, ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারিকা না দীঘা? উত্তর হবে কন্যাকুমারিকা। ভারতের বৃহত্তম রাজ্যটি হলো মধ্যপ্রদেশ, গোয়া, পশ্চিমবঙ্গ, রাজস্থান। উত্তর হবে রাজস্থান। শূন্যস্থান পূরণ করো, যেখানে 5টি জন্য থাকছে কিন্তু 5 নম্বর। ইসরো এর সম্পূর্ণ নাম লেখো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। টাইটান শনি গ্রহের উপগ্রহ। পৃথিবীর পরিধি প্রায় 4000 কিমি। শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাটাকে দুন বলা হয়। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য 43 কিমি। 3 দাগে বলেছি 2 এক কথা উত্তর দাও, যেখানে 5টি প্রশ্ন থাকছে। 5 নম্বর, উপসাগর কাকে বলে? উত্তর হবে 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপসাগর বলে, যেমন কচ্ছ উপসাগর। কয়াল কি? উত্তর, মালাবার উপকূলের হ্রদগুলিকে কয়াল বলে। কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর, কেটু বা মাউন্ট গডউইন অস্টিন। কোন গ্রহে মিথেন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি? ইউরেনাস গ্রহের বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি। নীহারিকা কাকে বলে? মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তাকে নীহারিকা বলে। যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও, যেখানে 2টি প্রশ্ন থাকছে। 4 নম্বর, তারাদের মিটমিট করতে দেখা যায় কেন বা মিটমিট করে জ্বলতে দেখা যায় কেন? একই কিন্তু প্রশ্নপত্র, তোমরা কিন্তু পরীক্ষায় ঘাবড়ে যাবে না। তারা থেকে আসা আলো যখন মহাশূন্য থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করে তখন বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ভেদ করে আমাদের চোখে আসে। এই ঘন ঘন প্রতিসরণের ফলে তারার আলো কখনো বাড়ে আবার কখনো কমে, তাই আমাদের মনে হয় তারা মিটমিট করছে। ভূগোলক কাকে বলে? ভূগোলক হলো পৃথিবীর একটি ছোট ও গোলাকৃতির মডেল, যার উপর মহাদেশ, মহাসাগর, দেশ, পর্বত, নদী ইত্যাদির সঠিক অবস্থান ও আকৃতি দেখানো হয়, ঠিক যেমন পৃথিবীর আসল আকৃতি। ভারতকে কেন উপমহাদেশের সাথে তুলনা করা হয়েছে? ভারতকে উপমহাদেশ বলা হয় কারণ এর বিশাল ভৌগোলিক এলাকা, বৈচিত্র্যময় ভূপ্রকৃতি বলতে এখানে বোঝানো হয়েছে পর্বত, মালভূমি, সমভূমি, মরুভূমি, সমৃদ্ধ সংস্কৃতি এবং জলবায়ু একটি ছোট মহাদেশের মতো বৈশিষ্ট্য বহন করে, যা এশিয়া মহাদেশের অংশ হলেও নিজস্ব বৈশিষ্ট্য ও বিশালতার কারণে আলাদাভাবে পরিচিতি পায়। 5 জায়গায় বলেছে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও, যার জন্য থাকছে কিন্তু 6 নম্বর। তো অরক্ষরেখা ও দ্রাঘিমারেখা 3টি পার্থক্য লিখতে হবে। বিষুবরেখা কাকে বলে তার চিত্র অঙ্কন করতে হবে। সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, যে থাকছে 5 নম্বর। ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও এবং হিমালয়ের শ্রেণীবিভাগ করে সে সম্পর্কে যা জানো তা লেখো। তো এই ছিল ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য ভূগোল বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এবং প্লেলিস্ট চেক করে কিন্তু তোমরা অন্যান্য ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো।